নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের ধর্মীয় শাস্ত্রে অনেক পশু পাখিকেই শুভ বলা হয়। এছাড়াও আমাদের দেবদেবীদের বাহন হিসাবে রয়েছে অনেক পশু পাখি, যেমন গণেশের বাহন ইঁদুর, মা দুর্গার বাহন হলো সিংহ, কার্তিকের বাহন হলো ময়ূর, মা সরস্বতীর বাহন হাঁস। এই জন্য সকল দেবদেবীদের পাশাপাশি পশু পাখিদেরও পুজো করার রীতি রয়েছে আমাদের সনাতন হিন্দু ধর্মে। তার মধ্যে ময়ূর হলো অন্যতম। জাতীয় পাখি হিসাবে পরিচিত এই ময়ূর। এই সুন্দর পাখিটি গণেশ, শ্রীকৃষ্ণ, কার্তিক সহ আরও অনেক দেবদেবীর সঙ্গে জড়িত এবং শ্রীকৃষ্ণের মাথাতেও রয়েছে এই ময়ূরের পালক। আমাদের সনাতন ধর্মে ময়ূরের পালকের বিশেষ শুভ প্রভাব রয়েছে। বাড়িতে ময়ূরের পালক থাকলে তার থেকে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। শ্রীকৃষ্ণের কাছে ময়ূরের পালক অত্যন্ত প্রিয়, তাই ময়ূরের পালক তিনি সব সময় মাথাতে ধারণ করে রাখেন। এছাড়াও মা সরস্বতী, কার্তিক, গণেশ, মা লক্ষ্মী ও দেবরাজ ইন্দ্রেরও ময়ূরের পালক খুবই প্রিয়। বাস্তুশাস্ত্র মতেও ময়ূরের পালক ভীষণভাবে শুভ। আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ময়ূরের পালক বাড়িতে রাখলে কি উপকার হয় এবং শ্রীকৃষ্ণের মাথাতে কেন ময়ূরের পালক থাকে। সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে ময়ূরের পালকের বিশেষ গুরুত্ব রয়েছে। এই ময়ূরের পালক শ্রীকৃষ্ণের মাথাতেও থাকে। আগেকার দিনে মুনি ঋষিরা ময়ূরের পালক দিয়ে রামায়ণ ও মহাভারতের মতো বিভিন্ন ধর্মগ্রন্থ রচনা করেছিলেন। ময়ূরের পালক বাড়িতে থাকলে নানা উপকার পাওয়া যায়। বাস্তুশাস্ত্র মতেও ময়ূরের পালক শুভ বলে মনে করা হয়েছে। ঘর সাজানোর জন্য ময়ূরের পালক অতি জনপ্রিয় একটি উপকরণ। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রেও নিয়ম মেনে যদি ঘর সাজাতে ময়ূরের পালক ব্যবহার করেন তাহলে অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়েছে। ময়ূরের পালক বাড়িতে থাকলে বাস্তুদোষ দূর হয়। শাস্ত্রীয় মতে ময়ূরের পালক বাড়িতে থাকলে বাড়িতে সুখ শান্তি আসে। বন্ধুরা, আমরা সকলেই জানি শ্রীকৃষ্ণের মাথার উপরে সব সময় ময়ূরের পালক বিরাজ করে। আপনারা কি জানেন শ্রীকৃষ্ণের মাথাতে কেন ময়ূরের পালক রয়েছে? এই বিষয়ে নানা কথা আমাদের হিন্দু শাস্ত্রে লেখা আছে। শাস্ত্রে লেখা আছে, ত্রেতা যুগে শ্রীরাম যখন বাইরে ভ্রমণ করছিলেন, সে সময় শ্রীরামের চলার পথ পরিষ্কার করার জন্য ময়ূররাজ তার পেখম দিয়ে চলার রাস্তা পরিষ্কার করতে থাকে। এমন নিষ্ঠা ও শ্রদ্ধা দেখে মুগ্ধ হন শ্রীরাম। ময়ূরের প্রতি সম্মান জানাতে শ্রীরাম যখন শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন তখন ময়ূরের পালক মাথায় রেখে শ্রদ্ধা যাপন করতে থাকেন এবং এভাবে শ্রীকৃষ্ণ তার কথা রাখেন। এছাড়াও আমাদের হিন্দু শাস্ত্রে আরও বলা আছে, প্রতিদিনের মতো শ্রীকৃষ্ণ একদিন মনোরম পরিবেশে জঙ্গলের মধ্যে দুপুরবেলায় মনের আনন্দে বাল্য বন্ধুদের সঙ্গে গরুর দলকে চড়াতে গিয়েছিলেন। সেই সময় সকলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ সকলের আগে ঘুম থেকে উঠে
বাঁশি বাজাতে শুরু করেন। মনের খেয়ালে অপূর্ব সুরেলা বাঁশির সুরে গোটা জঙ্গলের পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। জঙ্গলের সমস্ত পশু ও পাখিরা মিষ্টি সুরের তালে তাল মিলিয়ে নাচতে শুরু করে। সেখানে উপস্থিত ছিল একদল ময়ূরও। বাঁশির সুরে মুগ্ধ হয়ে ময়ূরের দলের মধ্যে কয়েকটি ময়ূর বিভোর হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন বাঁশির সুর বন্ধ হয়ে যায় তখন শ্রীকৃষ্ণের কাছে গুরু দক্ষিণা হিসাবে পেখম ঝরিয়ে ফেলেন ময়ূররাজ। এই উপহার আনন্দের সঙ্গে গ্রহণ করেন শ্রীকৃষ্ণ। একটি পেখম তার মুকুটে রেখে তিনি কথা দেন চিরকাল এই পালক তার মাথার মুকুটে সব সময় শোভা পাবে। সেই স্থানে অন্য কোনো প্রাণীর পালক এই স্থান নিতে পারবে না। সেই থেকে শ্রীকৃষ্ণের মুকুটে সব সময় শোভা পায় ময়ূরের পালক। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন ময়ূরের পালকের মধ্যে রয়েছে 7টি রঙের খেলা। প্রাথমিকভাবে ময়ূরের পালকে রয়েছে রামধনুর 7 রঙের ছোটা। শ্রীকৃষ্ণের মাথার মুকুটে থাকা মানে জীবনের সব রং ধারণ করার প্রতীক। ধর্মীয় মতে সারা বিশ্বকে ধারণ করে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার অপার লীলা ও মহিমায় আচ্ছন্ন গোটা বিশ্ব। ঠিক যেমন ময়ূরের পালকের রঙের ছটা প্রত্যেক মানুষকেই স্নিগ্ধ করে তোলে। এবার আপনাদের জানাবো ময়ূরের পালক বাড়িতে রাখলে কি হয়। বাস্তুশাস্ত্রে বলা আছে নিয়ম মেনে ময়ূরের পালক বাড়িতে রাখলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যায় এবং তার পাশাপাশি আসে সৌভাগ্যের জোয়ার, সঙ্গে অর্থলাভের সম্ভাবনাও বাড়ে। এবং যদি মনে করেন যে ঘরে কোনো রকম নেতিবাচক শক্তি আছে তাহলে ময়ূরের পালক রেখে দিতে পারেন। রোজকার ঘরোয়া অশান্তি, পারিবারিক সমস্যা থাকলে ময়ূরের পালক অনেক কাজের দেবে। ঘরে ময়ূরের পালক রাখলে দ্রুত নেগেটিভ শক্তি পজিটিভে পরিণত হয়। এবং বাড়ির প্রধান গেটের সামনে গণেশের মূর্তির পাশে একটি ময়ূরের পালক রেখে দিতে পারেন। অনেক সময় কঠোর পরিশ্রম করেও সফল হন না, দিনরাত কষ্ট করেও সাফল্য মেলে না, হাতে আসে না প্রাপ্য অর্থটুকুও। এমনটা হলে বুঝতে হবে যে আপনার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় নেই। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতে ও কর্মক্ষেত্রে একটি ময়ূরের পালক রাখলে সব সমস্যার অবসান ঘটতে পারে। এবং সন্তান যদি পড়াশোনায় অমনোযোগী হয় তাহলে স্টাডি রুমে বা পড়াশোনা যে রুমে করে সেই ঘরে ময়ূরের পালক লাগিয়ে দিতে পারেন। তাহলে শিশুর মনোযোগ বাড়বে, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে। এবং জন্মকুণ্ডলিতে যদি কালসর্পের দোষ থাকে তাহলে তার জন্য ময়ূরের পালকের প্রতিকার খুবই কার্যকর বলে মনে করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তির বালিশের নিচে 7টি ময়ূরের পালক রাখা উচিত। ময়ূরের পালকের এই প্রতিকারে কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়া যায় এটা বলে মনে করা হয়। ময়ূরের পালক দেবী লক্ষ্মীর সঙ্গে যুক্ত, তাই ময়ূরের পালক বাড়ির নির্দিষ্ট দিকে রাখলে অর্থলাভের দারুণ সুযোগ তৈরি হয়। শুধু দেবী লক্ষ্মী নন, ময়ূরের পালক ঠিক করে রাখলে দেবী লক্ষ্মীর পাশাপাশি কৃপা বর্ষণ করেন দেবী সরস্বতীও। বাড়ির পূর্ব ও উত্তর পশ্চিম দেওয়ালেও ময়ূরের পালক রাখতে পারেন। এতে রাহুর দোষ
অনেকটা কেটে যায়। এছাড়াও পুজোর জায়গায় ময়ূরের পালক রাখতে পারেন, তাতে খরচ এবং অপচয় কমবে এবং এর ফলে অর্থলাভও হবে দ্রুত। হিন্দু ধর্মে কার্তিক যুদ্ধের দেবতা হিসাবে বা রক্ষাকর্তা হিসাবে পূজিত হন। ভগবান কার্তিকের বাহন হলো ময়ূর। বাস্তুশাস্ত্র অনুযায়ী ময়ূরের পালক যাবতীয় নেতিবাচক নজর থেকে ও ঈর্ষা থেকে রক্ষা করে। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।